একটা দূর গ্রামের মাঝখানে ছিল এক রাজ্য, আর সেই রাজ্যের রাজা ছিলেন পশুপাখির ভীষণ শৌখিন। রাজপ্রাসাদের পেছনে ছিল বিশাল এক বাগান। সেখানে নানা রকম পশু ও পাখি তিনি নিজ হাতে লালন পালন করতেন। সেই পশুদের মধ্যেই সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটি বিশাল বাঘ, যাকে লোহার শক্ত খাঁচায় বন্দী করে রাখা হতো। রাজা প্রতিদিন খুব নিয়ম করে সকালবেলা নিজেই পশু পাখিদের খাবার দিতে যেতেন। তিনি বিশ্বাস করতেন এদেরকে ভালোবাসলে তারাও ভালোবাসে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন বাঘের স্বভাব কখনো বদলায় না। একদিন সকালে রাজা বাঘের খাঁচার সামনে এসে দেখলেন খাঁচার দরজা খোলা আর ভেতরে বাঘ নেই। তার শরীর ঠান্ডা হয়ে গেল। চারপাশে তাকিয়ে তিনি পাহারাদারদের ডাকতে যাচ্ছিলেন। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে হঠাৎ গর্জনের শব্দ শোনা গেল। ক্ষুধায় উন্মত্ত বাঘটি সারা রাত কিছু খেতে না পেয়ে খাঁচা ভেঙে বেরিয়ে পড়েছিল। মুহূর্তের মধ্যেই সে লাফিয়ে পড়ল রাজার ওপর। রাজা চিৎকার করারও সুযোগ পেলেন না। বাঘটি তাকে আক্রমণ করে মাটিতে ফেলে দিল এবং সেখানেই রাজা প্রাণ হারালেন। সেই দিন থেকে গ্রামবাসীরা বুঝতে পারল সব পশুকে ভালোবাসা যায়, কিন্তু তাদের স্বভাবকে কখনো অবহেলা করা যায় না।